ফলস দেখে আমাদের গাইডের সাথে আমরা ফিরছিলাম। ফেরার সময় দেখতে পেলাম এই কুকুরটিকে মিলে কুকুরটিকে বিস্কুট খাইয়ে দিলাম। খাওয়ানোর পরে এই যে এলাচের বাগানের ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম। এখানে কিন্তু ভীষণ ভালো এলাচের চাষ হয়। আর সন্ধেবেলা হোমস্টে থেকে আমাদের দিয়ে দিল এলাচি চা। চা খেতে খেতে আমাদের গল্প আড্ডাও বেশ জমে গিয়েছিল। এরপরে আমরা মেয়েরা মিলে বেরিয়ে পড়লাম পাহাড়ি গ্রাম ঘুরতে। হোমস্টের আশেপাশে কিন্তু কোনো বসতি নেই। হোমস্টেতে ফিরে এসে আমরা একটু গান বাজিয়ে রিলস করছিলাম। এবার চলো তোমাদের দেখাই আমাদের বরগুলো কি করছিল। ছেলেরা সব মিলে পাহাড়ের গ্রাম থেকে বিকেলবেলা দেশি চিকেন কিনে এনেছিল। সেই চিকেন সন্ধেবেলা খাবারের জন্য রান্না করা হচ্ছিল। আর রান্নাটা কে করছিল দেখো, আমার বর। রাত্রের খাবারের জন্য সহযোগিতা করছে। চাখার জন্য দাঁড়িয়ে আছে। এই দাদা অনেক সহযোগিতা করছে। দাদাই সবকিছু দায়িত্বে। এবার আমাদের ডান্স হবে। আমার বর কিন্তু বেশ ভালো চিকেন রান্না করে, তাই সবাই মিলে ধরেছে ওকেই চিকেনটা রান্না করতে হবে। চিকেন রান্না হওয়ার পরে প্লেটে কিছুটা চিকেন নিয়ে আমরা চলে এলাম ওপরে। গান চালিয়ে চিকেন পার্টি করছিলাম। আমাদের ডান্স পার্টি শেষ হওয়ার পরে সবাই মিলে চলে এলাম খাবার টেবিলে। পাহাড়ি হোমস্টেতে কিন্তু 9টা থেকে 9:30টার মধ্যেই খাবার দিয়ে দেয়। যেহেতু আমরা নাচ করছিলাম তাই দাদাকে বলেছিলাম 10টায় খাবো, তাই 10টার দিকে আমরা সবাই মিলে চলে এলাম খাওয়া দাওয়া করতে। আমাদের রাতের মেনুতে ছিল মাটন কষা, আলু ভাজা আর ছিল মুসুর ডাল, তার সাথে একটা সবজি দিয়েছিল। তাহলে আজকের মতো টাটা সবাইকে, নেক্সট ব্লগে আবার দেখা হবে।